আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম ঝটপট টিফিন তৈরি। ফ্রেন্ডস, বাচ্চাদের জন্য এই রেসিপিটা আপনারা বাসায় অ্যাপ্লাই করতে পারেন। দেখেন, পাউরুটির মধ্যে চকলেট দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে পাউরুটি নিয়েছি। আমি এখানে 10 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। সাইডের শক্ত অংশটা কেটে নিতে হবে। খুবই ঝটপট নাস্তাটা তৈরি করা যাবে। বাচ্চারা এমনিতে চকলেট খেতে পছন্দ করে, আর এরকম টিফিন করে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে যাবে। আমি এখন দেখেন এগুলো করে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কেটে নেব। দেখেন সবগুলো পাউরুটির সাইড আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাস নেব। গ্লাসটা নিয়ে আমি মাঝ বরাবর ধরে এরকম করে হাত দিয়ে একটু চেপে, এভাবে করে একটু চেপে দেব। দিয়ে সাইড থেকে আমি বাড়তি অংশটা এভাবে করে হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। দেখেন আমি আরো কেটে দেখাচ্ছি। ঠিক এভাবে করে মাঝ বরাবর ধরতে হবে। এক হাত দিয়ে চেপে ধরে আর এক হাত দিয়ে বাড়তি অংশটা সরিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আমি এখন এক টুকরা পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটি নিয়ে মাঝখানে আমি একটা চকলেটের টুকরা দিয়ে দেব। দিয়ে তারপরে আমি একটু হাতটা ভিজিয়ে নিয়ে পাউরুটির চারিপাশটা আমি এভাবে করে একটু ভিজিয়ে দেব। দুইটা টুকরা নিচ্ছি, দুইটা টুকরায় আমি একই রকম করে নেব। দেখেন একটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এভাবে করে এখন হাত দিয়ে আমাকে এভাবে চেপে চেপে দুই সাইডটা মুড়িয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি আরেকটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। দেখেন একই রকমভাবে খুবই সহজে হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দেব সামান্য তেল, 1 চামচের মতো। তেলটা দিয়ে আমি পাউরুটিগুলো উপরে এভাবে করে দিয়ে হাত দিয়ে একটু তেলটা মাখিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। দুই মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে আমি আবার উল্টিয়ে দিব। খুবই অল্প আঁচে করতে হবে। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিন তৈরি করতে আমাদের মাথায় কিন্তু অনেক চিন্তা থাকে যে আজকে নতুন কি করে দেব। এরকম নিত্য নতুন করে দিলে বাচ্চারা কিন্তু খুশি হবে। আমি আরো 2 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে ঝটপট টিফিন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।